والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহ বলেন যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তো সাহাবীরা যেমন আমার উপর রাজি ছিল, বোঝা গেল ওরাও আমার উপর রাজি। তা আমি যেমন সাহাবীদের উপর রাজি ছিলাম, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে আল্লাহ বলেন আমিও ওদের উপর রাজি। সাহাবীদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখছি, ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বলেন আবার আমাদের আমলকে কাদের সাথে মিলায় রাখতে হবে? সবাই বলেন কাদের সাথে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এটা অনেক বড় নিয়ামত, দিন মজলিসে আসা, দিন বুঝার চেষ্টা করা, দিন মানার মানসিকতা। কোরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ বলে দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন বুঝা, দিন শেখার মানসিকতা যাকে দান করি। এটা এত বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে।
দুর্ভাগ্য তার জন্য যার দিন শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না। বরং অনেক পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে। এমন খেলোয়াড় আছে না বাংলাদেশে? আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22-এ রব্বুল কারীম এই কথাটা বলেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, ওস্তাদ তুল্য বড় ভাই, হাজার আলিম ওস্তাদ হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুরু করেছিলেন। মানুষকে দুনিয়ামুখী হওয়া থেকে আখিরাতমুখী করার জন্য কোরআনে যে আয়াতগুলো নির্দেশনা দিল, সে আয়াতগুলো তিনি তিলাওয়াত করেছেন, আমি শুনছিলাম। তো আমিও হযরতের তিলাওয়াত করা কয়েকটা আয়াত এবং আমার নিজ থেকে একটা আয়াত আমি তিলাওয়াত করেছি এবং একটা হাদিস পড়েছি। উদ্দেশ্য হযরতের কথাগুলো শেষ করা, নতুন কথা শুরু করতে যাচ্ছি। দোস্ত, আমি দুইটা আয়াত পড়েছি দুই জায়গা থেকে, দুইটা আয়াত বলতে একাধিক আয়াত, দুই জায়গা থেকে। একটা সূরা হাসর থেকে আর একটা সূরা ইনফিতার থেকে। দুই জায়গায় আল্লাহ দুই রকম ভাবে ডেকেছেন বান্দাকে। এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেক জায়গায় ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, এই ভাবে একবার, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে একবার। একবার বলতে একবারই ডাকেন নাই, দুই ভাবে, দুই ধরনের। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ভাই আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। আবার কখনো কখনো বাবার সন্তানের সাথে যে সম্পর্ক, বাবা সন্তানকে ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে বানিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান নাম ধরে রেখেছেন, সেখানে বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু যেই জায়গায় আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই ঈমানের সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে বানিয়েছে। সূরা হাসরের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতে মালিক ডাক দিয়ে কি বলছেন? মালিক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ দুইটা হুকুম করেছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো।
কুরআন আল কারীমের যত জায়গায় এই কথা আসছে, ও ঈমানদারের আল্লাহকে ভয় করো, আমরা লক্ষ্য করেছি তার সাথে সাথে অথবা কাছাকাছি আরেকটা হুকুম আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আমাকে ভয় করো, ওই পরের হুকুমটা হচ্ছে একটা প্রক্রিয়া, যা আমাকে ভয় করার প্রক্রিয়া কি, এটা হচ্ছে প্রক্রিয়া। যেমন এক জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবা? বলে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, এটাও আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো। ভয় করার প্রক্রিয়া কি? যে সবসময় ইমানের হালতে থাকা, বেঈমান হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এই চিন্তায় সবসময় থাকা, এটাও আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া। এমন অনেক জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ঈমানদার আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবো? তো আল্লাহ বলেন কুলু কওলান সাদীদা, সরল কথা বলো, সহজ কথা বলো, মিথ্যা বলো না, সত্য বলো, এগুলো আল্লাহকে ভয় করার একটা প্রক্রিয়া। তো আমি সূরা হাশরের যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার পর যে কথাটা, যে হুকুমটা করছেন, ওইটাও যেন আল্লাহকে ভয় করারই একটা প্রক্রিয়া। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। প্রত্যেকটা মানুষের এই চিন্তা করতে চায়। বলে চিন্তা না করলে কি আর এই রাস্তার মধ্যে, এই সন্ধ্যার মধ্যে বসে বসে আখিরাতের চিন্তাই তো আসছে নাকি? না জিলাপি আছে? হ্যাঁ, আখিরাতের চিন্তা। কিন্তু দোস্ত, আখিরাতের চিন্তা যে করছি, আমার আখিরাতের চিন্তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমনটা হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, কেমনি বুঝবে? ঠিকঠাক মতো চলছে কিনা কেমনি বুঝবে? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে মডেল হিসেবে পেশ করেছেন। তোমার আখিরাতের প্রস্তুতি ঠিকঠাক মতো চলছে কিনা তুমি সাহাবীদেরকে দেখো, ওরা মডেল। তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা? কার কথা বলা লাগবে? কার কথা? মালিক বলে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেন। কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা মিললে তুমিও পাস। কার কথা বলেন না? মালিক বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ মিলে গেলে কি দিবে? আমরা একটা কথা আছে না আল্লাহর কাছে, হ্যাঁ, যারা যদি মিলে যায় তো কি দিবে? মিলে গেলে কি দেবো? মনে অপরে যা দেবো তো তাই দেবো। সূরা তাওবা আয়াত 100 আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك
যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তো সাহাবীরা যেমন আমার উপর রাজি ছিল, বোঝা গেল ওরাও আমার উপর রাজি। তা আমি যেমন সাহাবীদের উপর রাজি ছিলাম, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে আল্লাহ বলেন আমিও ওদের উপর রাজি। সাহাবীদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখছি, ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বলেন আবার আমাদের আমলকে কাদের সাথে মিলায় রাখতে হবে? সবাই বলেন কাদের সাথে? কিন্তু দোস্ত আমাদের আমল হুবহু সাহাবীদের মতো হবে না, এটা মাথায় রেখে। হুবহু হবে না। হুবহু হইলে আল্লাহ তাআলা আমাদের আর আপনার এই 2023-এ পাঠায়, ওই সময় পাঠায়। তো বলে তাহলে করণীয় হুবহু না হইলে করণীয় হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। বলেন তো কাছাকাছি যাওয়ার চেষ্টা। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কি এটা না বুঝলে কাছাকাছি যাওয়ার চেষ্টা কেন করবে? আগে দূরত্ব তো বুঝে, ওর দূর আছে ওই হিসাবে না দূরটা দেওয়া লাগছে, বুঝলেন এই কথা? এটা বোঝার জন্য বুঝেন নাকি? দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলা করছি, খেলছেন না? আল্লাহ আমি করছি, আমি খেলছি, আমি চুপচাপ হয়ে গেছি, আমার স্মরণ দেওয়া বলেন খেলছেন না? আমরা লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। আমাদের সাথে ওদের পার্থক্য হইলো আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া। বুঝে আসছে কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এমন। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কি? সাহাবায়ে করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই যে দূরত্বটা, এটাকে যত কমানো যায়, এটাকে নবী আলাইহিস সালাম বলেছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়াদার হও না, আখিরাত ওয়ালা হও। বা আখিরাত ওয়ালা কেমনে হয়? তো নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে জিনিস শেষ হয়ে যাবে দুনিয়া, যে জিনিস শেষ হয়ে যাবে, হযরত বলেছেন সব শেষ হয়ে যাবে। যেটা শেষ হয়ে যাবে ওটার উপর স্থায়ী জিনিস যেটা জান্নাত, সেই স্থায়ী জিনিস আখিরাতকে প্রাধান্য দাও। বলে প্রাধান্য দেওয়ার প্রক্রিয়া কি? মুফাসসিররা বলে তুমি সারাদিন দেখো আখিরাতের জন্য টাইম কতদূর দাও, দুনিয়ার জন্য টাইম কতদূর দাও। যদি তোমার দুনিয়ার জন্য টাইম বেশি দাও, বোঝা গেল তুমি দুনিয়ারে প্রাধান্য দিছো। আর যদি আখিরাতের টাইম বেশি দাও, বোঝা গেল আখিরাতের প্রাধান্য। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, একটা খুশির খবর আছে, একটা খুশির খবর। এর মধ্যে এই দুঃখের মধ্যে একটা খুশির খবর আছে, শুনলেন নি আপনারা? বলেন মনে হয় খুশিটা আমার একা? একটু হাসি দিয়ে বলেন। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমল হুবহু না মিললেও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। কি সেটা? এটা একটু বুঝেন। আমাদের আমল তো সাহাবীদের মতো হবে না, এটা নিশ্চিত। সাহাবাদের মর্যাদা আমরা পৌঁছতে পারবোই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পায়া ওনারা এমন এক জায়গায় চলে গেছেন, দুনিয়া কিয়ামত হয়ে গেল, আর ওই পর্যায়ে কেউ পৌঁছতে পারবে না, নবী তো আসবেন না। তারপরেও আমাদের জন্য একটা খুশির খবর আছে। এখন আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ তো হয় না, মোটামুটি 3 মাস আগে টমেটো খাইছেন কত কেজি? কত? 140। চুপচাপ করেছে, বাজার তো করেন না, বেরিয়ে তো নিয়ে যেতে এক জায়গায় বলে সাথে সাথে হুজুর আমি যাওয়া লাগে না, ওনারাই যায়। বলেন আবার কত খাইছে? আচ্ছা ধরেন 100। একটু বুঝে শুনে বলেন তো 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজা? ভেজালটা খাইছেন 100 টাকা দিয়ে। মাশাআল্লাহ। টমেটোর যখন ফুল সিজন চলে তখন টমেটোর কেজি কত? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাদের ওদিকে আরো কম।
10 টাকা দিয়ে টমেটোটা খান, একটু বলেন তো এটা ফ্রেশ না ভেজাল? কি বুদ্ধি মাথায়! ভেজালটা খাইছেন কত দিয়ে, আর ফ্রেশটা দুনিয়াটাই এমন হয়ে গেছে। ভেজাল জিনিসের দাম বেশি, ফ্রেশ জিনিসের দাম কম। আপনি হুজুরের জায়গায় 5 তলা টুপিওয়াল একটা ফকর ফকর এনে বয় দিতেন, বেড়া রাত দিতে হইতো 50 টাকা। কিন্তু এই মানুষটা যে হাদিস পড়ায় বেড়ার কোনো দাম নাই, কেন? ভেজাল না তো, ভেজালের দাম বেশি, আসলের দাম কম। যাই ওটা আলাদা কথা, অন্য বিষয়। আমরা যেটা খুশির খবরটা শোনে। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, এই ফ্রেশ টমেটোর দাম কম, ভেজালটার দাম বেশি, এটার কারণটা? সিজনাল আনছিলাম আমার সাথে শ্রোতা তো আছে, দেখা যায় সিজনাল অফ সিজনের জিনিস কি একটা নিয়ম বের হলো এখান থেকে, কি যে জিনিস যখন অফ সিজনে হয়, ওই অফ সিজনের জিনিস হয় যায় কিন্তু রেট হয় বেশি। কি পাইলাম এখান থেকে? অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। আর সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। বলেন না, বলেন একুরেট, এটা আসল রেট। আবার বলেন অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। আর সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একুরেট। এটাই আমাদের খুশির উপলক্ষ। আল্লাহর সাথে যখন একে একে কথাবার্তা বলেননি, প্রেমের আলাপ করেননি তো আল্লাহ লাগে ভাবে মনে হয় না। আল্লাহর সাথে একে একে কথা বলবে, মহব্বত বাড়বে। যে কেউ একা একা কথা বললেই মহব্বত বাড়ে। চিঠি লেনদেন করে এদেরই আলাদা করা যায়, একবার যদি দেখা হয়ে যায় এদের আর ভাঙন যায়। তোরা তো ঠিক করতে পারস, বুড়ারা না বুঝতে তোরা তো বুঝছস কথা বলছ না। আল্লাহর সাথে একা একা কথা বলবে, মহব্বত বাড়বে। কি বলবে? ঘরে কেউ নেই, দরজা জানালা আটকে না, মোবাইলটা লয়ে আল্লাহর লগে কথা শুরু করবেন। মোবাইল দিয়া না, মানে মোবাইলটা দেখাইয়া, আল্লাহ এই যে আমার হাতে অ্যান্ড্রয়েড একটা আছে, কিন্তু ডাটাও আছে, চাইলে এখন একটা হিন্দি সিনেমার গান দেখতে পারি, আরো কিছু দেখতে পারি। দেখলাম না তোমার ডরে তো আরো ধরনের কথাবার্তা বলা, দেখলাম না আল্লাহ তোমার ডরে তোমার সামনে হাজির হওয়া লাগবে, দেখলাম না। আল্লাহর সাথে সাথে জবাব দিতেছেন, যা যা আমিও জানাই দিলাম, তোর একমাত্র ঠিকানা জান্নাত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر। তো ওই একা একা কথা বলার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা বলতে চাই, বল বল। বলে আল্লাহ আমারে তো পাঠাইছেন অফ সিজন, নবী যুগে পাঠান নাই, ফাসাদের জমানায় সিজন আনসিজনে, ইবাদতের সিজন না। ইবাদতের সিজন তো ওইটা ছিল, খায়রুল কুরুন। নবীরে দেখে দেখে ওরা নামাজ পড়ছে, নবী আলাইহিস সালামকে দেখে দেখে সিজদা দিছে, হারে কি শান্তি। নবী আলাইহিস সালামকে সামনে রেখে রেখে ইবাদত করছে, ওইটা তো ছিল ইবাদতের সিজন। আমারও তো পাঠাইছো অফ সিজনে, ফাসাদের জমানায়। তো হাত কি আমি জানি না, কি করি ক আল্লাহ, যেহেতু অফ সিজনে পাঠাইছো, আমার আমল একটু ফরমালিন ওয়ালা ভেজাল হবে, তো কিন্তু রেটটা বাড়াই দেওয়া লাগবে। বুঝলেন না এই কথা? আমরা যেহেতু ফাসাদের জমানায় আসছি, আমাদের আমল একটু ভেজাল হবে আল্লাহ, কিন্তু রেটটা আপনারা ভাবতেছেন আন্দাজি খালি আপনাদের বুঝাই দিতেছি না, রে হাদিসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من تمسك بسنتي عند فساد أمتي فله أجر। আটকে গেছি কোন মিয়াতি শহীদ, আমি যে আটকেছি, ইচ্ছা করে আটকেছি। রিওয়ায়াত দুই রকমই আসছে, মিয়াত থাকা মিয়া সহ। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার তাহকিক, মুহাদ্দিসদের তাহকিক, মিয়া সহ যে সনদ এটা দুর্বল, এই জন্য আটকেছি। কারণ সামনে যে আমি মিয়াদ ছাড়াই পড়ে লাই, বহু মুহাদ্দিসরা আছেন মনে মনে চিন্তা করবেন, মুহাদ্দিস মানে বাচ্চা মুহাদ্দিস, পিচ্ছি পোলা পাচ্ছি, অনেক হুজুর হাদিসটা তো ভুল করে নিল। এই জন্য আগে থামছি যে আসলটা বের করে লই, এরপরে পড়ি একবার। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহর
নবী বলেন কেউ যখন ফাসাদের জমানায়, শেষ জমানায় মানে আনসিজনে অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমল নামায় শাহাদাতের 100 তো বাদ দিলাম মিয়া, ও মিয়া তো অর্থাৎ বুঝেন না, শাহাদাতের শহীদের মর্যাদা পাওয়া যাইছে। এটা শুনতে চাইছি। আমরা হাদিস বলার ক্ষেত্রে করি ভুল, আর আপনারা তর্জমা করার সময় করেন ভুল। আজরুন মানে মর্যাদা নামে, শহীদের এত সস্তা মর্যাদা পেয়েছে দুনিয়া। মর্যাদা এক জিনিস, আজর সওয়াব আরেক জিনিস। মাননীয় প্রধানমন্ত্রী যেই সওয়াব পান মানে যে বেতন পান আর কি, এর চেয়ে বেশি বেতন বাংলাদেশে বহু মানুষ পায় না। মর্যাদা কি এক? বোঝা গেল মর্যাদা আর বেতন এক জিনিস না। মর্যাদা বেশি, বেতন কম, এমন হতে পারে। শহীদের মর্যাদা অনেক। সুন্নত আঁকড়ে ধরলেই যে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন তা না, মর্যাদা আলাদা জিনিস। আল্লাহ দিবেন সওয়াব, আর হাদিসের শব্দ মর্যাদা না, হাদিসের শব্দ কি? আজর, সওয়াব। যাই হোক, এটা হাকিম প্লেয়ার বসা তো আমার এনে কাম না, এনে হাদিস পড়াইতে বসি নাই আপনারা। এই যে নবী বললেন, খেয়াল করে, ফাসাদের জমানায় কেউ যদি সুন্নত আঁকড়ে ধরে, এই যে ফাসাদের জমানা মানে কি সাহাবীদের জমানা? নাম তো জমানা শেষ জমানা কিনা? তো নবী বলতেছেন শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ সুন্নতের রেট বাড়ায় দেন। ওরে কই বাড়ান, কই বলছেন সুন্নতের রেট? তো নবী বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সওয়াব দিয়ে সুন্নতের রেট বাড়ছে কি বাড়ে যায়? বলেন বাড়ছে কি বাড়ে না? এই হাদিসে ইশারাতে, এই ইশারা থেকে আল্লাহরে বলবেন আল্লাহ পাঠাইছো তো অফ সিজনে, তো কি হইছে? দুনিয়ায় টমেটো অফ সিজনে আইলে ভেজাল হয়, আর কম রেট তাই 10 গুণ বেশি। আম করে পাঠাইছো অফ সিজনে, আমরা আমল একটু ভেজাল হইলে ওইটাও পারে মাফ করে দিও, রেট একটু বাড়াই। পারেন না বলতে ইনশাআল্লাহ।